ইমানের পরীক্ষায় প্রশ্ন মাত্র তিনটা। আল্লাহ রাসূল দয়া করে বলেছেন তিনটা প্রশ্ন কি হবে। প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, তোমার প্রভুকে। দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুকা, তোমার ধর্ম বা চরিত্রটা কি। আমার নবীকা, তোমার নবীকে। 1,24,000 নবী রাসূলের সামনে যদি আপনার রাসূল বসা থাকেন, আপনি দেখাই দিতে পারবেন কে আপনার রাসূল? কে দেখাতে পারবেন? যদি না পারেন পরীক্ষায় ফেল। দেখাইতে হলে তাকে চিনতে হবে। চিনতে হবে না হবে না? আলী সোয়াব কাবালে কি রাসূলকে চিনা যায়? ওই সোয়াব আর সোয়াব, সোয়াবই তো আমাদেরকে ডুবাইছে। বিশ্বাস হলে আমার কথা না? আপনি 1000 কোটি সোয়াব দিয়ে চার দোকানে বসেন, ওই সোয়াবের বস্তাটা নিয়ে চায়ের দোকানের মালিককে বলেন আমাকে 1 কাপ চা দেন, বিনিময়ে আপনাকে 1000 কোটি সোয়াব দেব। চা দিবে? 1000 কোটি সোয়াব দেয়া যদি 1 কাপ চা না পান, এই সোয়াব দিয়ে রাসূলকে পাইতেছেন কেন? রাসূলকে পেতে হলে রাসূলকে ভালোবেসে পেতে হবে, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, মহব্বতের দ্বারা মদিনার রাসূলকে আপনার কাছে পাবেন। বিশ্বাস হয়? আর এই শিক্ষাটা হইল মুরাকাবার শিক্ষা, ধ্যান করার শিক্ষা। মুরাকাবার শিক্ষাই আপনাকে মদিনার রাসূলের সাথে কানেকশন লাগিয়ে দিবে। পরিষ্কার? মুরাকাবার শিক্ষাই আপনাকে মহান মালিক রাব্বুল আলামিনের সাথে কানেকশন লাগিয়ে দিবে। আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে কথা বলতে চান, আর একটু দূরে আমেরিকাতে কথা বলতে চান, ঘরে চিৎকার দিয়ে কথা বলেন, আমেরিকা গিয়ে কথা গিয়ে পৌঁছবে? আপনি যত সাউন্ড বাড়ায় বলেন, আমেরিকা থেকে শোনা যাবে? পাশের বাসার থেকে তো শোনা যাবে। আপনার তো চিৎকার দিয়ে বলার দরকার নাই। একটা মোবাইল আপনার হাতে থাকলেই তো ওই নম্বরে রিং করে কথা বলেন, মনে হয় পাশের রুমে কথা বলতেছেন। এরকম শোনা যায়? শোনা যায় না, শোনা যায় না। আপনি যদি আপনার দেহের ভিতরে একটা মাংসের টুকরো আছে, ওই মোবাইলটাকে চালু করতে পারেন। এখন মোবাইলের মাধ্যমে অনেক কিছু দেখা যায়, যায় না? দেখা যায় না? আপনার কলবটাকে যদি চালু করতে পারেন, এটাকে কাল বলে, কলবটাকে যদি চালু করতে পারেন, কলবের মাধ্যমে মদিনার রাসূলের সাথে কথা বলেন, চিৎকার দেওয়ার কোনো দরকার নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ হুজুরের 103তম শুভ জন্ম বার্ষিকী স্মরণে আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে আগত বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে অংশগ্রহণকারী আশিকান ও জাকিরান, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, বৃহত্তর ময়মনসিংহ থেকে আজকে আপনারা বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এতে আমরা আপনাদের প্রতি খুশি হয়েছি। আপনারা জানেন আমরা একটা কঠিন সময় মোহাম্মদ ইসলাম
তুলে ধরেছে। এই সময়টা এত কঠিন, মুসলমানই মুসলমানের পরম শত্রু। রাসূলের যুগে কাফেররা রাসূলের সাথে শত্রুতা করেছিল, আর এই যুগে আলেম ওলামায়ে ওলি আল্লাহদের শত্রুতা করে, বিরোধিতা করে, ফতোয়াবাজি করে। এর মধ্যে রাসূলের রেখে যাওয়া মুহাম্মদ ইসলাম, যা কারবালায় হারিয়ে গিয়েছিল, সে ইসলাম থেকে ১৫০০ বৎসর পরে তুলে ধরা যে কত কঠিন আপনাদের জানার বাকি নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, বিলম্ব হলেও রব্বুল আলামিনের অপার দয়ায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মুহাম্মদ ইসলাম তুলে ধরতে। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যে মুসলমানরা জিজ্ঞেস করে মুহাম্মদ ইসলাম আবার কি, আলেম ওলামারা জিজ্ঞেস করে মুহাম্মদ ইসলাম আবার কি। অর্থাৎ রাসূলের রেখে যাওয়া ইসলামটা যে মুহাম্মদ ইসলাম ছিল, এই কথাটা বেমালুম আলেম সমাজ এবং সর্বস্তরের মানুষ ভুলে গেছে। আল্লাহ রাসূল যে মুহাম্মদ ইসলাম হেরা গুহা থেকে নিয়ে আসছিলেন, অর্থাৎ 15 থেকে 25 থেকে 40 বছর হেরা গুহায় সাধনা করে আল্লাহর পক্ষ থেকে যে বিধান লাভ করেছিলেন, উহাই ছিল মুহাম্মদ ইসলাম। এবং এই বিধানটা আসছে মুহাম্মদের কাছে, তার কাছে। এটার নাম কি হবে? এর নাম তো মুহাম্মদ ইসলামই ছিল। কালের অতলে পথ পরিবর্তনের কারণে মুহাম্মদ ইসলাম গেছে দিন ইসলাম হয়ে। এবং সারা বিশ্বে দিন ইসলামকে চেনে, মুহাম্মদ ইসলামকে চেনে না। কি বলেন, চিনে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী জগতে আসছিলেন, প্রত্যেকের ধর্মকে ইসলাম বলে, প্রত্যেকেই মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির আদি পিতা হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আদি পিতাকে ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই কথা কিন্তু আমাদের কোরআনের বাণী। এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। আমাদের মুসলিম জাতির আদি পিতাকে আর ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলে? তো আমরা মুসলমান, আমাদের ধর্মটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এবং এই ধর্মের পরিপূর্ণতা দান করেছিলেন কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা যে ধর্ম পালন করেছি সেটা হলো মুহাম্মদের ইসলাম। কার ইসলাম? আপনারা জানেন মুসা আলাইহিস সালামের ধর্মকে মুসাই ইসলাম বলে, ঈসা আলাইহিস সালামের ধর্মকে ঈসাই ইসলাম বলে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ইব্রাহিম ইসলাম বলে। এই কারণেই প্রত্যেক নবীর নামের সাথে তার আল্লাহর নামের সাথে সংযুক্তি হয়েছে, কালমাটা আসছে পরিষ্কার। আমরা ভাগ্যক্রমে মুহাম্মদ ইসলাম ১৫০০ বছর পরে আবার খুঁজে পেয়েছি। মুহাম্মদ ইসলামটা কি ছিল, রাসূল জাতিকে কি দিয়ে গেছেন, আমরা সেটা হারিয়ে ফেলেছি।
হারিয়ে ফেলার কারণে মুসলিম বিশ্বে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, সন্ত্রাসী, ধর্মের নামে কোরআন পুরাণ সবই জায়েজ হয়ে গেছে। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে একটা প্রেম শিক্ষা দিয়ে গেছিলেন। সেটা ছিল রাসূলের প্রেম, আল্লাহর প্রেম। নবীর মাধ্যমে রাসূলকে ভালোবেসে আল্লাহকে হাসিল করা পরিষ্কার। এবং সে প্রেমটা অর্জন করেছিলেন হেরা গুহায় 15 বছর মুরাকাবা বা ধ্যান করার পরে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা ধ্যান বা মুরাকাবার ইসলামটা সমাজে হারিয়ে ফেলেছি। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ধর্মীয় মাহফিল সবাই যান, কোথাও কি মুরাকাবা আছে? রাসূল মুরাকাবা করে কি ধর্ম পান নাই? রাসূল মুরাকাবা করে কি আল্লাহকে পান নাই? সুতরাং মুরাকাবার পর যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন আমরা সন্ত্রাসী হয়ে গেছি। মুরাকাবার সত্যি পারে শান্তির ইসলাম দান করতে পরিষ্কার। দেখেন, আমাদের এখানে প্রতিনিয়ত প্রতিদিন 5 বার, আবার শেষ রাত্রে 1 বার 6 বার মুরাকাবা করার বিধান। আমরা নামাজের পরে মুরাকাবা করে সালাত কবুলের ফায়েজটা অর্জন করি। আমি যে নামাজটা পড়লাম, আমার নামাজটা কতটুকু কবুল হয়েছে আল্লাহর কাছ থেকে জেনে পুরস্কারটা লাভ করি মুরাকাবার মাধ্যমে। এই সিস্টেম আর কোথাও আছে আমার জানা নেই পরিষ্কার। তাহলে স্কুলে ছাত্র লেখাপড়া করলে তার মাস্টার থেকে, মাস্টার যা পড়ায় তার পরীক্ষা নেই, পরীক্ষা পাশ করলে উপরে ক্লাস উত্তীর্ণ হয়। সত্য নয় কি? আমাদের ধর্মে কি কোনো ক্লাস নাই? জন্মের পর থেকে ধর্ম শুরু করেছি, 80 বছরের বুড়া হয়ে গেলাম নামাজ পড়তে পড়তে। কিন্তু জিজ্ঞেস করলে আপনি কোন ক্লাসের নামাজ পড়েছেন, আপনার নামাজ কি কবুল হয়েছে? আর জবাব নাই। নামাজ যে কবুল হয় সেটা কিন্তু আমরা জানি না। কি জানি? জানি, নামাজ পড়ি, কবুল হইল কিনা জানা নেই। তাহলে কি ধর্মটা করতেছি আমরা? এই ধর্ম কি মুক্তি হবে? কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা সিয়াম সাধনা করতেছি, অর্থাৎ রোজা পালন করতেছি। আমরা বলতে পারি না রমজানের 10 তারিখ পার হয়ে গেল, আমাদের রোজাগুলা কবুল হলো কিনা। কি বলতে পারি? বলার কোনো কারণ নেই, কারণ আমরা তো জানি না এটা যে কবুল হয় সংবাদ দুনিয়াতে পাওয়া যায়, এই খবর তো আমাদের নেই পরিষ্কার। সুতরাং মুহাম্মদ ইসলাম আপনাকে শিক্ষা দিবে আপনার প্রতিটা ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, এই সিদ্ধান্ত বা সংবাদ আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পাশাপাশি আপনি গ্রহণ করতে পারবেন। এটা ভালো না খারাপ? আমরা এই নিয়ামতরা হারিয়ে ফেলার কারণেই জগৎ জুড়ে মুহাম্মদ ইসলাম বিস্তার করেছে, কিন্তু এই ইসলামটাকে বলে দিন ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্ম। মুহাম্মদের ইসলাম গেল কোথায়? ইসলামে কি মুহাম্মদের নাম আছে? এটা মুহাম্মদ ইসলাম হইল কিভাবে? এই ইসলামটা কি এইভাবে কোরআনে চলে আসছে? কোরআন কে দিয়ে গেছে? রাসূল গেল কোথায়? এখন রাসূল নাই, কোরআন আছে, হাদিস আছে। তাহলে আমরা কোরআন হাদিস দিয়ে কি মুক্তি পাবো? কোরআন হাদিস কি আপনার মুক্তির ব্যবস্থা করতে পারে? মুক্তি দিবে কে? শাফায়াত করবে কে?
তো আমরা তো রাসূলকে চিনি না, রাসূলকে দেখি নাই, অপরিচিত একটা লোকের সত্যায়িত্ব আপনি করবেন কি? তো রাসূল আপনার জন্য সাফায়েশ করবেন কি কারণে? সুতরাং মুহাম্মদ ইসলাম আপনাকে শিক্ষা দিবে মুরাকাবার মাধ্যমে আশিকে রাসূল হয়ে রাসূলের দিদার লাভ করা, রাসূলের পরিচয় লাভ করা। আপনি যদি রাসূলকে চিনতে পারেন, রাসূলকে জানতে পারেন, রাসূল আপনাকে চিনতে পারে, তখন আপনাকে রাসূল সাফায়েত করবে। সত্য না মিথ্যা বলেন? মুহাম্মদের ইসলাম শিক্ষা দিবেন কিভাবে দুনিয়াতে আপনি আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল ফরমান, মানুষকে মৃত্যুর সময় তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাযা রাসূল। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আমরা যে যা কর্ম করি, ইমানি পরীক্ষায় প্রশ্ন আসবে তিনটে। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, ইমানি পরীক্ষায় যদি এই তিনটা প্রশ্ন আসে, সিলেবাসে তো আমরা অনেক কিছুই পড়ি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কোরআন পড়ি, আরো অনেক ইবাদত করি, কিন্তু ইমানি পরীক্ষায় প্রশ্ন মাত্র তিনটা। আল্লাহ রাসূল দয়া করে বলেছেন তিনটা প্রশ্ন কি হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার প্রভুকে। দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুকা, তোমার ধর্ম বা চরিত্রটা কি। আমার নাবিয়ুকা, তোমার নবীকে। 1,24,000 নবী রাসূলের সামনে যদি আপনার রাসূল বসা থাকেন, আপনি দেখাই দিতে পারবেন কে আপনার রাসূল? কে দেখাতে পারবেন? যদি না পারেন পরীক্ষায় ফেল। দেখাইতে হলে তাকে চিনতে হবে। চিনতে হবে না হবে না? আর এই সোয়াব কাবালে কি রাসূলকে চিনা যায়? ওই সোয়াব আর সোয়াব, সোয়াবই তো আমাদেরকে ডুবাইছে। বিশ্বাস হলে আমার কথা না? আপনি 1000 কোটি সোয়াব দিয়ে চার দোকানে বসেন, ওই সোয়াবের বস্তাটা নিয়ে চায়ের দোকানের মালিককে বলেন আমাকে 1 কাপ চা দেন, বিনিময়ে আপনাকে 1000 কোটি সোয়াব দেব। চা দিবে? 1000 কোটি সোয়াব দেয়া যদি 1 কাপ চা না পান, এই সোয়াব দেওয়া রাসূলকে পাইতেছেন কেন? রাসূলকে পেতে হলে রাসূলকে ভালোবেসে পেতে হবে, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, মহব্বতের দ্বারা মদিনার রাসূলকে আপনার কাছে পাবেন। বিশ্বাস হয়? আর এই শিক্ষাটা হল মুরাকাবার শিক্ষা, ধ্যান করার শিক্ষা। মুরাকাবার শিক্ষাই আপনাকে মদিনার রাসূলের সাথে কানেকশন লাগিয়ে দিবে। পরিষ্কার? মুরাকাবার শিক্ষাই আপনাকে মহান মালিক রাব্বুল আলামিনের সাথে কানেকশন লাগিয়ে দিবে। আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে কথা বলতে চান, আর একটু দূরে আমেরিকাতে কথা বলতে চান, ঘরে চিৎকার দিয়ে কথা বলেন, আমেরিকা গিয়ে কথা গিয়ে পৌঁছবে? আপনি যত সাউন্ড বাড়ায় বলেন, আমেরিকা থেকে শোনা যাবে? পাশের বাসার থেকে তো শোনা যাবে। আপনার তো চিৎকার দিয়ে বলার দরকার নাই। একটা মোবাইল আপনার হাতে থাকলেই তো ওই নম্বরে রিং করে কথা বলেন, মনে হয় পাশের রুমে কথা বলতেছেন। এরকম শোনা যায়? শোনা যায় না? শোনা যায় না? আপনি যদি আপনার দেহের ভিতরে একটা মাংসের টুকরো আছে, ওই মোবাইলটাকে চালু করতে পারেন। এখন মোবাইলের মাধ্যমে অনেক কিছু দেখা যায়, যায় না? দেখা যায় না? তা আপনার কলকটাকে যদি চালু করতে পারেন, এটাকে কাল বলে,
কলবটাকে যদি চালু করতে পারেন, কলবের মাধ্যমে মদিনা রাসূলের সাথে কথা বলেন, চিৎকার দেওয়ার কোনো দরকার নেই। আপনি মদিনা রাসূলের কাছে যান, রওজাতে গিয়ে সালাম দেন, কথা বলেন, রাসূল আপনার সাথে কথা বলবে। তখন রাসূলের ছবিটাও আপনার মোবাইলের ভিতরে দেখবেন, অর্থাৎ মেশিনের মোবাইল না, আপনার কলবের মোবাইলে দেখতে পারবেন। বিষয়টা পরিষ্কার? যদি দেখতে না পান, আপনি কোন ক্লাসের রুমমেট আর রাসূল আপনার কতটুকু ভালোবাসেন, বিষয়টা পরিষ্কার? যদি দেখতে পারেন, ইমানি পরীক্ষায় আপনি পাস, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, রব্বুল আলামিন যিনি সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, শুধু আপনাদের মনে সিংহিল না, সারা সৃষ্টি জগৎ, আসমান জমিন, গ্রহ নক্ষত্র এবং সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে দেখার জন্য আপনার মোবাইলটাই ব্যবহার করেন। চিৎকার করে বনে জঙ্গলে ঘুরে সালার শট পরে দৌড়াইতে হবে না, আপনার কলবটাকেই ব্যবহার করেন। কলবের মাধ্যমে আপনি আল্লাহকেও দেখতে পাবেন। তো যারা কলবের বিদ্যা শিখে নাই, কলবের বিদ্যা জানে না এবং মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি নিয়েছেন, তারা চিন্তা করছে যে আমরা তো এই যুগে শ্রেষ্ঠ আলেম, তো আমরা কেমনে, আমরা আল্লাহরে দেখি না, তো দুনিয়াতে মানুষ আল্লাহকে দেখবে কিভাবে? বিশেষ ফতোয়া, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। একটা জন্ম অন্ধ যদি বলে আল্লাহকে দেখা যায়, চাঁদ দেখা যায় না, একটা জন্ম অন্ধ যদি বলে আকাশে চাঁদ দেখা যায় না, কথাটা কি সত্য হবে? যার চোখ আছে সে কি চাঁদ দেখবে না? সে পূর্ণিমার চাঁদের আলো উপলব্ধি করতে পারবে না? সম্মানিত আশিক রাসূলরা, আপনি কলবের মোবাইলটাকে খুলেন, দেখবেন চোখ বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে আল্লাহকেও দেখতে পাবেন। যদি দেখে ট্রেনিং নিতে পারেন, কোর্স করতে পারেন, ইমানি পরীক্ষায় আপনি পাস। আর যারা রাসূলকে চিনে না, রাসূলকে জানে না, আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, এই সোয়াবের বস্তা নিয়ে গাঠটি নিয়ে ডুববা মরা ছাড়া আর কোন পথ হবে না। বিষয়টা পরিষ্কার? আপনাকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে, রাসূলের পরিচয় লাভ করতে হবে এবং ইমানদার হইতে হবে। আমাদের দেশে একটা কালচার, প্রশ্ন করে পীরের বাড়িতে যে যাও কি পাইছো? আপনাদের দেশও কি বলে? আপনাদেরকে কি প্রশ্ন করে কষ্ট দেয়? পীরের বাড়িতে দৌড়াস কি পাইছো বলে? দেখেন আমাদের সমাজ কত নিচে চলে গেছে। একটা ছেলে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করলেন, তাকে কেউ বলে না স্কুলে যাও কি পাইছো। মাদ্রাসায় ভর্তি হলেন, তাকে কেউ বলে না মাদ্রাসায় যাও কি পাইছো। বিশ্ববিদ্যালয়ে পড়লে জিজ্ঞাসা করে না বিশ্ববিদ্যালয়ে পড়ো কি পাইছো। যেই ওলি আল্লাহর দরবারে গেলেন, লাগলো পিছিয়ে ওলি আল্লাহর কাছে যাও কি পাইছো, তাহলে জবাব দিতে হয় ওলি আল্লাহর দরবারে আঙ্গুরের বাগান আছে, তো গেলে এক বস্তা আঙ্গুর দিয়ে দেয়। কি বলেন? এইরকম ঘটনা। ওলি আল্লাহরা শিক্ষা দেন কেমনে একটা মানুষ ইমানদার হবে, যেমন নবী রাসূলগণ শিক্ষা দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট করে দিয়েছি তার ভাগ্যে কোনো মুরশিদ নাই। সে কোনো মুরশিদকে পথ প্রদর্শক পাবে না, সেই ঠাট্টা বিদ্রুপ করবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা,
ওলি আল্লাহর কাছে যেতে হয় গুমরাহি দূর করে নিজের অন্ধত্ব গুছাইয়া আলোর জ্যোতি ফিরে আনার জন্য। আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ঈমান জ্যোতি, নূর, আলো। ঈমান কোথায় থাকে বলতে পারেন আপনারা? ঈমান কোথায় থাকে? ঈমান কালবে থাকে। যে কালবে আমি একটু আগে বলেছিলাম যে আপনার দেহের মোবাইল, ঈমান ওই কলবের ভিতরে থাকে। ওই কলবে ঈমান থেকে সেট করতে হলে আপনাকে ঈমানের বীজ কলবে ধারণ করতে হবে। আপনাদের মনের সঙ্গে মাছের চাষ খুব বেশি, তাই না? তো ওই জাতের মাছ, যে জাতের মাছের চাষ আপনি করবেন, ওই জাতের মাছের ঋণু আপনার জমিতে, আপনার কি কয় পুকুরে চাষ করলে তখন ফল পাবেন। মাছের চাষ না করে আপনি যদি মৎস্য বিভাগের ডক্টরের ডিগ্রি লাভ করে বই করে ঘরে বসে করে পিএইচডি করে থাকেন, পিএইচডি ডিগ্রি থেকে আপনার পুকুরে মাছ আসবে? মাছের চাষ করতে হবে না? হবে না? হবে না? তাহলে আপনার কলবে ঈমানের চাষ করতে হবে না? ধান ক্ষেত কাটতে এর মধ্যে অল্প পানিতে মাছের চাষ করে প্রচুর মাছ পাওয়া যায়। এটা শিখতে পারলেন। কলবের ভিতরে যে ঈমানের চাষ করা যায় এই সম্বন্ধে আমাদের ধারণা নাই। আছে? কি বলেন? আছে? না থাকার কারণ যে হুজুররা ধর্ম চালাইতেছে এরা এগুলো বুঝে না। এরা সোয়াবের পিছনে দুর্বাদ আছে। আর এত সোয়াব, হাজার হাজার কোটি কোটি। কি বলেন? 1 রাকাত নামাজ মসজিদে পড়লে 27 রাকাতের সোয়াব, জমাতে পড়লে। আর রাসূলের মসজিদে নববীতে গিয়া পড়লে 50,000 রাকাতের সোয়াব। আর যদি কাবার মধ্যে গিয়ে পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সোয়াব। ওগুলো হাদিসের কথা। কিন্তু জমাতে বের হয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন 7,49,00,000 রাকাতের সোয়াব। কি বলেন? তো মক্কার চেয়ে, মদিনার চেয়ে, জামাতের চেয়ে আরো বেশি সোয়াব। সেটা কি? যদি আপনার দিনের কাজে বের হয়ে যান। এটা বলা হয় না? হয় না? হ্যাঁ। কিন্তু ওই সোয়াবে আপনাকে কি ইমানদার বানাবে? আপনি জমিনে মাছের চাষ করবেন মাছ পাওয়ার জন্য। আপনি যদি সোয়াব সংগ্রহ করতে থাকেন, আপনার পুকুরে, আপনার জমিনে মাছের উৎপাদন হবে? ইমানের উৎপাদন করতে হলে আপনার কলবে যিনি ইমান বপন করতে পারেন, অর্থাৎ যার পুকুরে ঋণুর চাষ আছে তার সাথে যোগাযোগ করে ওই ঋণু প্রণয় না আপনার পুকুরে থাকতে হবে। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ দোয়া করেন যে নবী, যে রাসূল, যে ওলি আল্লাহর কাছে ইমানের নূর বিতরণ করার দায়িত্ব দিয়েছেন তাকেই কোরআনের ভাষায় মুর্শিদ বলে। আল্লাহ বলেন ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি সে ঋণের যে মালিক তার সাথে যোগাযোগ করতে পারবে না। সে সোয়াব দিয়ে থাকবে। এই সোয়াব দিয়ে সেরা কোনদিন ফসলের চাষ হবে না। হবে? কি বলেন? মাছের চাষ হবে? সোয়াব দেওয়া মাছ পাওয়া যাবে? তাহলে মাছের চাষ করতে হবে, ইমানের চাষ করতে হবে। ইমানের চাষ হয়ে হৃদয়ে। রাসূল নিজে হেরা গুহায় চোখ বন্ধ করে কলবে খেয়াল করে ধ্যান করেছিলেন। ধ্যান করতে করতে আল্লাহর সাথে রাসূলের যোগাযোগ হয়েছে। সত্য না মিথ্যা বলেন? এবং রাসূল আল্লাহকে পেয়েছেন। শুধু পাওয়াই না, সমগ্র মানব মণ্ডলের জন্য সংবিধান
আল কোরআন আল্লাহর বাণী পেয়েছেন। সত্য না মিথ্যা বলেন? আমরা কি মোরাকাবা করি? মোরাকাবা না করলে রাসূলের সাথে কেমনে যোগাযোগ হবে? আল্লাহর সাথে কিভাবে যোগাযোগ হবে? আল্লাহ ও রাসূলের সাথে যোগাযোগ করা সম্ভব? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো আপনাদের রাসূল যে গরিব ছিলেন, মেষ চড়াইতেন, না খেয়ে পেটে পাথর ভাঙছিলেন, আপনাদের রাসূল যে ইহুদির খেজুরের বাগানে পানি দিতেন, এটা কি সত্য? কিন্তু সমাজে তো এই কথাগুলো আছে, আছে না নাই? আপনাদের ধারণা কি যারা আজকে প্রথম আসছেন রাসূল গরিব ছিলেন? রাসূল কি গরিব ছিলেন? আসলে রাসূলের পিতা ছিল আন্তর্জাতিক ব্যবসায়ী, আর রাসূলের দাদা ছিল মক্কার শাসনকর্তা। তো শাসনকর্তার ঘরে রাসূল লালিত পালিত। তাহলে রাসূলের দাদা শাসনকর্তা, রাসূল মেষ চড়াইতে গেলেন কোথায়? গত এক সপ্তাহ আগে টেলিভিশনের চ্যানেলে এক হুজুর বলতেছিল, রাসূল যখন মা খাদিজাতুল কুবরার মা হালিমার বাড়িতে, দুধমা হালিমার বাড়িতে ছিলেন, লালিত পালিত হয়েছেন, একটা মেষের দুম্বার কি বলে একদল দুম্বার, একটা দুম্বার পাল, মেষপাল হাইটে যাইতেছে, সাদা সাদা দুম্বার। হুজুরে দেখে বলতেছে, রাসূল মা হালিমার বাড়িতে থাকা অবস্থায় এই দুম্বা পালতেন, দুম্বার লালন পালন করতেন। তো মা হালিমার বাড়িতে রাসূল গেছিলেন দুধ পান করার জন্য। দুধের কিছু কি দুম্বার রাখাল হইতে পারে? কি বলেন? 5 বছর বয়সে হালিমার বাড়ির থেকে পুত্রালয়ে ফিরে আসছেন। তো 5 বছরের একটা বাচ্চাকে দুম্বার রাখাল হইতে পারে? এই আহাম্মকের দল ধর্মটারে বানাইছে কি দেখেন? এদের কোনো ধর্ম আছে? এদের ধর্ম আপনারা বিশ্বাস করেন? যদি রাসূলের মা গরিব থাকতেন, তাহলে উনিও তো অন্যের বাচ্চা দুধ পান করে তার সংসার চালাইত। ওনার সন্তানকে আবার দুধ পানের জন্য আরেক গোত্রে এক মহিলার কাছে দিলেন কেন? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের হজে 100 উট কুরবানি করছেন। কতটি? যে ব্যক্তি 100 উট কুরবানি করতে পারে তিনি কি গরিব হন? আমি আপনাদেরকে রাসূলের জামা মুবারক দেখাইছি চিত্রের সাহায্যে, যে রাসূল স্বর্ণের জরির কাপড় পরতেন। দেখাইছি না দেখে নাই? তো গরিব মানুষ কি এই স্বর্ণের জরির জামা কি 70 টাকাওয়ালা? এটা কি বিশ্বাস হয়? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠিয়েছিলেন রাসূলকে বিয়ে করার জন্য। রাসূল তো বিয়ে করতে যায়নি, খাদিজা প্রস্তাব পাঠিয়েছিলেন রাসূলের চাচার কাছে, একটা গরিব ছেলের কাছে। আরবের শ্রেষ্ঠ ধনবতী রমণী প্রস্তাব বিয়ার পাঠাবে? পাঠাইতে পারে? দুইজন সমান না হলে কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছি। কত বছর? এই গোলামির সুবাদে ব্রিটিশরা প্রথম কলিকাতা আলিয়া মাদ্রাসা মুসলমানদের হিতাকাঙ্ক্ষী হিসাবে দরদ দেখে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে 1782 সালে। মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিন শিক্ষা দেওয়া শুরু করছে ব্রিটিশরা। তবে যারা দিন শিক্ষা দিচ্ছেন, মাদ্রাসার প্রিন্সিপাল একের পরে এক
26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, আর শিক্ষক হুজুর যারা ছিল ওরা খ্রিস্টান। খ্রিস্টানরা মুসলমানদেরকে রাসূলের ধর্ম শিক্ষা দিছে না তাদের? এইভাবে আমাদেরকে ভুল শিক্ষা দিতে গিয়া কোরআনের বিরুদ্ধে কথা আমাদের ভিতরে ঢুকে দিচ্ছে। এমন জায়গায় আঘাত করছে যেখানে আঘাত করলে আমরা ইমানদার জীবনও হব না। বিষয়টা পরিষ্কার। এরা কিন্তু আমাদের নামাজ বদ্ধ করে নেই, আরো বেশি বেশি সওয়াবের কথা বলছে, কিন্তু আঘাত করছে ইমানের উপরে। ইমান না থাকলে একটা মানুষ যা খুশি তা করতে পারে, পারে না? পারে না। ওইভাবে আজকেও যদি যান ওই মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন হিন্দুরা তাফসীর পড়ে দিয়েছে, অন্য ধর্মেরা খ্রিস্টানরা কোরআনের ব্যাখ্যা করতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা তাদের সময় থেকে রাসূল গরিব হয়েছে, প্রচার করেছে মুহাম্মদ গরিব ছিলেন। এর দলিল হিসাবে আপনাদেরকে বলি, তখন বুঝতে পারবেন। জিজ্ঞাসা করলে বলেন তো ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এই শিক্ষাটা কি প্রমাণ করে না? খ্রিস্টানরা আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে। তাদের নবীর মায়ের নামের আগে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম লাগাইছে, আর আমাদের রাসূলের পিতা মায়ের নামের আগে পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। সিম্পল নাম। এরকম শিক্ষাটা খ্রিস্টানদের কাছ থেকে কি আসে নাই? পড়ছি তো আমরা মাদ্রাসায় নায়েবে রাসূল হওয়ার জন্য। নায়েবে রাসূল হয়ে শিখছি। রাসূলের আব্বা আম্মা মুসলমান ছিল না, তারাও মুসলমান, তাদের জন্য দোয়া করা জায়েজ নাই। বলেন কোন মুসলমানের ছেলে রাসূলের পিতা মায়ের জন্য কি দোয়া করে? তো আপনি যদি রাসূলের পিতা মায়ের জন্য দোয়া না করেন, রাসূলের কি ঠেকা পড়ছে আপনার জন্য শাফায়াত করার? তাহলে শাফায়াতের দরজাটা কি আপনার জন্য বন্ধ করে দেওয়া হয় নাই? কারা করছে? বিজাতিরা। সোয়াব তো অনেক কামাইতেছেন, প্রচুর সোয়াব, কিন্তু রাসূলের নামে দরুদ পড়তে কষ্ট। যেখানে আল্লাহ নিজে বলে, আমি নিজে আমার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ি। হে বিশ্বাসীরা, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। কিন্তু আমাদের হুজুররা বলে মিলাদ পড়া শিরক বেদাত। বলে না? বলে না? কোরআনে আল্লাহর হুকুম কি বেদাত? আল্লাহর হুকুম কি বলেন তো? নামাজ পড়া কি? মিলাদ পড়া কি? মিলাদ পড়া সম্বন্ধে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ে। হে বিশ্বাসী বান্দারা, অমুসলমানদেরকে বলে নাই, মুনাফিকদের কথা বলে নাই, বলছে হে বিশ্বাসী বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো আর শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। রাসূলের প্রতি দরুদ পড়া, শ্রদ্ধার সাথে সালাম পেশ করার অনুষ্ঠানকে মিলাদ বলে। বিষয়টা পরিষ্কার? আমি কি গোছায় বলতে পারছি? তাহলে আমরা নায়েবে রাসূল হইতে গিয়া মাদ্রাসায় পড়েছি। আমি ওই মাদ্রাসার থেকে পাশ করে মাদ্রাসায় পড়া নায়েবে রাসূল হয়েছে।
না এটা রাসূল হইয়া মিলাদ শরীফ, মিলাদ বেদাত। রাসূলের যুগে রাসূল কাফিরদেরকে মুমিন বানাইছে, আর আমরা না হইলে রাসূলরা মুমিনদের বিরুদ্ধে কাফির ফতোয়া দিতেছে। সত্য না মিথ্যা বলেন? তাহলে আমাদের ঈমান আমল আছে? বুজুর্গ ঈমান আছে? ঈমান তাহলে কি বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার কোরআন পড়াইতে পারে? কি বলেন? কোরআন পড়েছে আপনারা টিভিতে দেখছেন? আমরা তো বাইতুল মুকাররমের পাশেই থাকি, ওই অবরুদ্ধে তো আমরাও ছিলাম, আমাদের চারপাশে অবরোধ করেছিল। সারা রাত্রে আমরা ঘুমাই নেই, দেখতেছিলাম এদের কর্মকাণ্ড টিভির মাধ্যমে। পরিষ্কার এই কোরআন শরীফ যারা পড়ায়, আপনি পারবেন কোরআন শরীফ পড়াইতে? একজন ইমানদার মানুষ কোরআন পড়াইতে পারে, কিন্তু হুজুর পড়াইলে গুনাহ হবে না। হুজুর তো কি বলছি আমার কথা বুঝছেন? সুতরাং হুজুর পড়াইলে মাদ্রাসা থেকে পাশ করে নায়েবে রাসূল তো দোষের কিছু নাই, কোরআন হাদিস পড়াইলে দোষ নেই। সম্মানিত আশিক রাসূলরা এই হুজুরদের পাল্লায় পড়েই আমরা রাসূলকে ছেড়ে দিছি, আল্লাহরে ছেড়ে দিছি, ছুটছি বেহেশতের দিকে। মানে বেহেশতের টিকিট নিয়ে, ওই সোয়াবের টিকিট নিয়ে বেহেশতে দৌড়াইতেছি। বেহেশত কোথায়, আমি কোথায়, আল্লাহ কোথায়, রাসূল কোথায়, কোনো খবর নেই। এটা ভুল না শুদ্ধ বলেন? সুতরাং আমাদেরকে ইমানদার হইতে হবে। ইমানদারের জন্য বেহেশত। যার ইমান নাই সে কি জান্নাতি হবে? ইমানদার হইতে হলে আপনার কলবে আল্লাহ শব্দের নূর বপন করতে হবে। আল্লাহ শব্দের নূর তার কাছ থেকে নিতে হবে যিনি আল্লাহর নূর বপন করতে পারেন। কলবে ইমানের নূর ধারণ করার পরে যত্ন করেন, আপনার কলবের অন্ধকার দূর হয়ে যাবে, কলব থেকে শয়তান পালিয়ে যাবে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা দাখালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন, শয়তান আদম সন্তানের দিলে বাস করে, যখন সে দিলে আল্লাহ আল্লাহ জিকির হয়, শয়তান তীরের মতো বেড়ে যায়। যতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির জারি না হয়, শয়তান দিলে বসে ওয়াসওয়াসা দেয়। সুতরাং দিল থেকে শয়তানকে না সরানো পর্যন্ত আপনি ইমানদার হইতে পারবেন না। পরিষ্কার? দিল থেকে শয়তানকে তাড়িয়ে কলবে আল্লাহকে বসানোর জন্য মুর্শিদের কাছে যেতে হয়। আল্লাহকে পাওয়ার শিক্ষা লাভ করার জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয়। রাসূলকে পাওয়ার শিক্ষা লাভ করার জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয়। এবং চরিত্রবান হওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয়। আল্লাহর নূরের আলো দিয়ে নিজেকে আলোকিত করার জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয়। আপনাদেরকে যেমন বলে পীরের বাড়িতে গিয়ে কি পাইলেন, রাসূলের যুগে বলতো মুহাম্মদের কাছে গিয়ে তোমরা কি পাইলে, মুহাম্মদ তোমাদেরকে কি দিছে, কি পাইয়া মুহাম্মদের লেগে পাগল হয়েছে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা বলেন, রাসূল কি গরীব ছিলেন? রাসূল ধনী ছিলেন। একটা জামা আমরা হাদিস শরীফে পেয়েছি, রাসূল একটা জামা কি জানে বলুন, একটা জুব্বা বানাইতে 37টা উট বিক্রি করছে। 37টা উটের দাম দিয়ে যদি একটা জুব্বা বাড়িয়ে থাকে, এটা তো 70 খেলেওয়ালা হইবই। কি বলেন? অবস্থাটা দেখেন কোন জায়গায় কি লাগাই দিচ্ছে। আমাদের দেশের হুজুর ভেড়ার পাল দেখায় ঘুরতেছে, টিভিতে দেখে রাসূল হালিমার বাড়িতে গিয়া এই ভেড়া চড়াইতেন। কে আশ্চর্য বলে? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূল ছিলেন মদিনার বাদশাহ। বাদশাহ ছিলেন। মদিনার বাদশাহ যখন রাসূল হইলেন,
মদিনায় থাকতেন, তখন একটা বেজাল, একটা খারাপ খবর বলবো একটু মারফতি কথা তো। রাসূল যখন মদিনার শাসন করতে হইলেন, তখন বিবিরা সবাই ধরছে, আপনি তো মদিনার বাদশা, আমরা তো মদিনার রানী, আমাদেরকে রানীর মতো রাখতে হবে। নারীদের মধ্যে নেতৃত্ব দিছিলেন উমরের মেয়ে আর আবু বকরের মেয়ে। তারা নেতৃত্ব দিয়ে সব বিভাগে নিয়ে ঘরের ভিতরে চিল্লাচিল্লি লাগাই দিছে, আমাদেরকে রানীর মর্যাদায় রাখতে হবে, আমরা সাধারণ ব্যবসায় থাকতে চাই না। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল নীরব বসে রয়েছে, দেখা যেতেছে এরা খুব চিল্লাচিল্লি করতেছে, অনেক মানুষের ভিড় লেগে গেছে। রাসূল মনে কষ্ট পেলেন। রাসূল তো তর্ক করতেন না, ধমক দিতেন না, এই সরাসরি শুননা হযরত আবু বকর হযরত ওমর আসলেন, বীরের মধ্যে অনুমতি দিয়ে হযরত আবু বকর ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে অবস্থা দেখে আবু বকর তার মেয়ের গায়ে ভিতরে একটা ঘুষি লাগাইছে, ওমর তার মেয়ের গায়ে একটা ঘুষি লাগাইছে। লাগা রাসূলকে সান্ত্বনা দিলেন, তখন এই দুইটা থেমে গেছে। নেতা তো ওই দিকে, বাকি গুলো থামছে, কিন্তু রাসূল মনে কষ্ট পাইছেন এই বিবিদের দ্বারা, যে আমার স্ত্রী তারা আল্লাহকে চায় না, এরা চায় রানী নিতে। তখন তিনি মনের দুঃখ নিয়ে বাড়ির থেকে চলে গেলেন, গিয়া টং ছিলেন। আপনারা মাছের খাবার করলে তো টং বানাই পাহাড়ে দিতেন। আল্লাহ রাসূল খেজুরের বাগানে টঙের মধ্যে গিয়ে উঠলেন, একাধারে 1 মাস টঙে রইলেন, বাসায় ফিরলেন না। যাইবার সময় বলে গেছিলেন, আল্লাহর কসম, আমি 1 মাস তোমাদের সান্নিধ্যে থাকবো না। ওই টঙ্গে গিয়ে থাকার পরে ওইখানেই রাসূল চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবেন। 1 মাস কাটাইছেন। 1 মাস পরে, সেই মাসটা ছিল 29 দিনের মাস, আল্লাহর কাছে ওহী আসছে, হে রাসূল, আপনি আপনার বিবিদেরকে ঘোষণা করে দিন, তোমরা যদি রানী হইতে চাও, মানে রাজরানী সাজতে চাও, তাহলে তোমাদের পাওনা টাকা দিয়ে আমি তোমাদেরকে তালাক দিয়ে দেব। কোরআন আয়াত আছে। আর যদি এর থেকে বিরত থাকো, তাহলে আমি তোমাদেরকে রাখবো। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল টং থেকে নামিয়া বাসায় আসছেন। মা আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন। যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 1 মাস থাকার শপথ করছিলেন, আজকে তো চাঁদের 29 তারিখ, 1 মাস তো এখনো হয় নাই। আল্লাহ রাসূল বললেন, চাঁদের মাস 30 হয়, 29 হয়, এই মাসটা 29 দিনে। বিষয়টা পরিষ্কার। যাকে জগতের রহমত হিসেবে পাঠাইলেন, যাকে রহমত লিল আলামিন করে পাঠালেন, তিনি খলিফাতুল, তিনি মদিনার রাসূল ছিলেন, শাসন করতেছিলেন, কিন্তু নিজে চলতেন সাধারণ মানুষের মতো। প্রতিদিন 3.5 থেকে 400 লোকের খাবার ব্যবস্থা করতেন রাসূল। মক্কা থেকে যে মুসলমানরা হিজরত করে গেছিলেন, তাদের তো আর কিছু নাই, রাসূলই তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে কি রাসূল গরিব ছিলেন? গরিব বলাটা কি পাপ নয়? সম্মানিত আশিক রাসূলেরা বিবিরা যেমন রানী হইতে ছিলেন, রাসূল ভীষণভাবে অসন্তুষ্ট। তোমরা নবীজির বিবি হইয়া
রাজরানী হইতে চাও? যারা রাজরানী থাকে তারা তো আল্লাহকে ছেড়ে দিয়ে রাজরানী হয়। কি বলেন? সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। বিশ্বাস হয়? এই সম্বন্ধে কি আমার আরো বলতে হবে? যা বলছি এতে কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? সম্মানিত আশিকে রাসূলেরা, বাকি রইল আল্লাহর কথা। কি? কারণ আপনাদের ধর্মের নাম কি? মুহাম্মদ ইসলাম শিক্ষা দেয় রাসূল সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে। আমরা বিশ্বাস করি আল্লাহ এক। বিশ্বাস করেন না করেন না? এক আল্লাহ কি নিরাকার হয়? নিরাকারকে কি এক গণনা করা যায়? এক তো গণিতের একটা সংখ্যা, 1 2 3। একটা বাতাস হয় না, একটা ফ্যানের বাতাস হয়। একটা পানি হয় না, এক পুকুর পানি হয়, এক গ্লাস পানি হয়। আল্লাহ যদি এখন, তিনি কি নিরাকার হওয়ার সম্ভাবনা আছে? নিরাকারকে কি এক গণনা করা যায়? আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আবার বিশ্বাস করি আল্লাহ নিরাকার। হায়াত, মওত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান বলেন তো কার হাতে? আল্লাহর হাত আছে। হাত কি নিরাকার হয়? বান্দা প্রকাশ্যে অথবা গোপনে যে যা করে আল্লাহ দেখে। দেখে না দেখে না? এই বিশ্বাস আমাদের আছে? রমজান মাসে ঘুরে তোর জাটকে পানি পিপাসা লাগছে, 1 চুট খায়া নিলে তো হয়। আমরা পান করি না কেন? আল্লাহ দেখেন, আল্লাহর ভয়ে। তাহলে বোঝা যায় আল্লাহ দেখার মতো চোখ তার আছে। চোখ কি নিরাকার হয়? বান্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু বলে, যা কিছু করে আল্লাহ শোনেন। শোনেন না শোনেন না? মনে মনে বললেও কি শোনেন? তাহলে আল্লাহর কান আছে। কান কি নিরাকার হয়? কুরআন আল্লাহর বাণী। কার বাণী? বাণী মানে কথা। তো আল্লাহর মুখ আছে নাকি কথাগুলা নবী রাসূলদের সাথে মুখ ছাড়াও বলছে? কুরআন নাজিল কি বলছে? মুখ ছাড়াই, মুখ দিয়েই তো কথা বলছে। মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, রাসূলের সাথে কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সকল নবী রাসূলদের সাথে কথা বলেছেন। আল্লাহর মুখ আছে না নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, মানুষ আল্লাহর দিকে 1 পা গেলে আল্লাহ 10 পা দেয়। মানুষ হাইটে গেলে আল্লাহ দৌড়ে যায়। বিশ্বাস হয়? আল্লাহর পা আছে। তো পা কি নিরাকার হয়? এখন বলেন, আল্লাহ আকার না নিরাকার? আমি আল্লাহর অস্তিত্বের উপরে কোরআনের তাফসীর লিখতে গিয়ে আমার গত জীবনের 25 বছর শেষ করছি শুধু তাফসীরের উপরে। আমি প্রমাণ দিয়েছি শুধু কোরআনের হাদিস দেন আল্লাহ যাকার। শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ নিরাকার। তন্ন তন্ন করে গোটা কোরআন খুঁজছে, একটা আয়াত পেলাম না যে আল্লাহ নিরাকার। সমাজে আল্লাহ নিরাকার এরা প্রচার করলো কেটা? সকল নবী রাসূলগণ বললেন আল্লাহ এক। তো নিরাকার হলে এক নিরাকার কিভাবে হলো? তাহলে 200 বছর গোলামের মাধ্যমে খ্রিস্টানদের বানানো মাদ্রাসায় পড়ে নায়েবে রাসূল হইয়া কোরআন উল্টাইতে না পারলেও সমাজের আকিদা পাল্টাই দিচ্ছে আল্লাহ নিরাকার। কি বলেন? আমরা কি হেদের বিশ্বাসী থাকবো না চেঞ্জ করব? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, হাদিস। আল্লাহ আদমকে তার সুরত দিয়ে বানাইছে। কার সুরত দিয়ে? একখানা কুদরতি আয়না সামনে রাখিয়া
দয়াময় তার সামনে দাঁড়ালেন আসিয়া, আয়নার প্রতিচ্ছবি দেখিয়াছ যাহার, আদম সৃষ্টি করিবে ঠিক আকারে তাহার। আল্লাহ যখন আদমকে বানাইতে চাইলেন, ফেরেশতারা বললেন আমরা তো আদমকে দেখি না, কিভাবে বানাবো? আল্লাহ নিজে কুদরতি আয়নার সামনে দাঁড়ালেন। এই প্রথম ফেরেশতারা আল্লাহকে সামনাসামনি দেখেছে। বললেন আয়নার ভিতরে যে ছবিটা, এই রূপে কি আদম বানাইতে পারবে? ফেরেশতারা বললেন নিশ্চয় পারবো, যে এই সুরতে আদম বানাবে। তাহলে আল্লাহ আদম সুরতের আয়নার ভিতরে যে ছবিটা পড়ছে, এই সুরতে তো আদমকে বানাইছে। কি বলেন? আল্লাহ কি সুরতের? আদম সুরত। বিশ্বাস হয় না? পেশ লাগে। দেখেন আপনারা বৃহত্তর ময়মনসিংহ থেকে যে লোক আসছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। আছে মিল? তো এত রূপ যার, সারা বিশ্বে 600 কোটি মানুষ, আরো যে কত কোটি মারা গেছে সৃষ্টির পড়তে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। এত বোঝা যায় না তিনি কত রূপ ধরতে পারেন। বোঝা যায় না, বোঝা যায় না। সুতরাং আল্লাহর আকৃতিটা মানুষের। সারা পৃথিবীর মানুষ সবই কিন্তু মানব আকৃতির, সবই আদম সন্তানের, কিন্তু একজনের সাথে আরেকজনের মিল নেই। পরিষ্কার? আমার কথা পেশ লাগে? খটকা লাগে? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটাই দিয়ে গেছেন। আল্লাহ দেখতে অবিকুল মানুষের মতো, তবে আল্লাহর রক্ত মাংসের কোন দেহ নাই। আমাদের রক্ত মাংসের দেহ আছে, আল্লাহর রক্ত মাংসের দেহ নাই। আল্লাহর দেহটা নূরের, চোখ নূরের, কান নূরের, চেহারা নূরের, হাত নূরের, পা নূরের। পরিষ্কার? যেমন টিভির ভিতরে একটা লোক গান গাইতেছে, একটা মারফতি গান টিভিতে গাইতেছে, তো টিভির সেন্টারটা তো কোন জায়গায়? রামপুরা টেলিভিশন সেন্টার, ওখানে গান গাইতেছে। সারা পৃথিবীর টেলিভিশন ওই সেন্টারে ধরলে সব টিভির ভিতরে মসজিদি গান শোনার হইব? যাবে না? যাবে না? আর যে গাইতেছে তার ঠোঁটটাও দেখতে পারবেন, চোখ নাড়াও দেখতে পারবেন, কণ্ঠ শুনতে পারবেন। পারবেন না? পারবেন না? তাহলে একটা মানুষ কুটি কুটি টিভিতে গেল কিভাবে? সে এমন একটা মসজিদি গান বলছে, আপনি আশেক মানুষ, আপনার ঝজবা হয়ে গেছে, জ্বরে গিয়া টিভি জ্বরে ধরেন, তারে জ্বরে ধরলে পারবেন টিভি ধরে জ্বরে ধরতে, তার গায়ে কি স্পর্শ করতে পারবেন? তো টিভির ভিতরে যে রূপটা আমরা মানুষের দেখি, এটাকে আলোক দেহ বলে। কি বলে? আলোর আরবি শব্দ হলো নূর। আল্লাহর নূরের দেহ নিয়ে সারা পৃথিবীর ইতরে সর্বত্র বিরাজমান। তাই কোরআনে বলছে ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন মুহিত, আল্লাহ সর্বত্র বিরাজমান। বিষয়টা পরিষ্কার? কিন্তু আলোক দেওয়াটা কি ওই ব্যক্তির মতো নয়? যে মানুষটা গান গাইতেছে, তার আলোক দেওয়াটা কি তার মতো নয়? আল্লাহ কি তার মতো নাই? সর্বত্র আছে দিকে কি সর্বরূপ তাও ধরতে হবে? বিষয়টা পরিষ্কার? হ্যাঁ, আপনার কলমটাকে যদি টিভির মতো অন অফ করার সিস্টেম শিখতে পারেন আল্লাহর বন্ধু ওলি আল্লাহদের কাছে গিয়ে, আপনার কলম টিভির ভিতরে কলমের পর্দাই আল্লাহকে দেখতে পাবেন। টিভিটা অন করলে প্রথমে একটু আলো আসে, এরপরে আস্তে আস্তে ছবি আসা শুরু হয়। আপনার কলমটাকে যদি অন করেন, অনেক ট্রেনিং দেন, মোরাগাঁওয়ে বৈশাখ সাল করলেন, প্রথমে একটা নূর দেখা যায়, আলো।
গভীরভাবে ধ্যান করেন, করতে করতে একটা সময় আসবে কলবের পর্দায়, কলব টিভির পর্দায় আল্লাহকে দেখতে পাবেন, পরিষ্কার রাসূলকে দেখতে পাবেন। টিভির ভিতরে শুধু একটা প্রোগ্রাম না, দুনিয়ার সব প্রোগ্রাম দেখা যায়। এখন মোবাইলের ভিতরে সব প্রোগ্রাম দেখা যায়। আপনার কলবের ভিতরে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত কি ছিল, কি হয়েছে, কি হবে, সব কলবে দেখতে পাবেন। এবং রাসূল দেখেই বলেছিলেন একদিন মদিনার মসজিদে, এটা মানে মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পাঠানোর সময় তখন নির্দেশ করছিলেন, এই যুদ্ধে রাসূল যান নাই। রাসূল টোটাল 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে মদিনার জিন্দেগিতে, আর 20টা যুদ্ধে সাহাবারা অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে পাঠাইবার সময় বলছিলেন মদিনা হলো, মোটা হলো মদিনা থেকে 1100 কিলোমিটার দূরে। ওইখানে যুদ্ধে যাওয়ার পথে রাসূল বলে দিয়েছিলেন, যদি এই যুদ্ধে তুমি শহীদ হও পতাকাটা ইমুকের হাতে যাবে, ওই রাসূলের সৈনিকদেরকে ডেকে। সে যদি যুদ্ধ হয় এই পতাকাটা তার হাতে যাবে, সে শহীদ হলে এই পতাকা তার হাতে। 3 জনের নাম বলে দিয়েছিলেন যুদ্ধে যাইবার আগে। 3 জনকে সেনাপতি নির্বাচিত করছিলেন। প্রথম সেনাপতি তুমি শহীদ হলে তুমি সেনাপতি, তুমি শহীদ হলে তুমি সেনাপতি। 3 জনের নাম, আর 4র্থ জনের নাম বলে নাই। যুদ্ধ শুরু হয়েছে মোটা 1100 কিলোমিটার দূরে। মদিনার রাসূল মসজিদে নববীতে বসা সাহাবাদের সাথে বলতেছেন, যুদ্ধ চলছে, বলতেছেন আমরা যখন টিভিতে দেখি না, রাসূল ওই কলবের টিভিতে দেখতেছেন এক সাহাবা তো শহীদ হয়ে গেছে। এখন পতাকা ইমুক সাহাবার হাতে। মাঝে বোধহয় হযরত আবু ভাইয়ের নাম কি, জাফরের হাতে পতাকা। জাফর শহীদ হওয়ার পরে আরেকজনের হাতে পতাকা। রাসূল এখান থেকে বলতেছে, তখন তো টিভি ছিল না, কিন্তু রাসূলের কলবে টিভি ঠিকই ছিল, পরিষ্কার। এরপরে বললেন, তিনি শহীদ হওয়ার পরে বললেন, এখন পতাকা আসছে, সেনাপতি সে এমন এক ব্যক্তি যিনি আল্লাহর তরবারের মধ্যে একটা তরবারি, অর্থাৎ খালেদ সাইফুল্লাহ। ওই দিন থেকে খালেদ বিন ওয়ালিদকে রাসূল সাইফুল্লাহ উপাধি দিলেন। বিষয়টা পরিষ্কার, পরিষ্কার। তো রাসূল দূরের সংবাদ দেখতে পাইতেন না পাইতেন না? আমাদের হুজুররা কই কি রাসূল তো এলমে গায়েব জানতো না। মানে এদের তো টিভির সেট বন্ধ, খবরটা বলব কি? হ্যাঁ, তো টিভি চালাতেই জানে না, না চাইছ। যদি কেউ টিভি চালায় গোটা না চাইছ, আপনি টিভি খুললে দেখেন পুরো রমজান মাস দিনে রাত্রে যখন খুশি মদিনার রাসূলের রওজা শরীফ দেখতে পেলেন। আমাদের অনেকের সমর্থ নেই মদিনায় রাসূলের রওজা জিয়ারত করার, আসি না নাই, কিন্তু ঘরে বসে ঠেলা ঠেলেও লাগবে না, আর মতো আপনারে তাড়াইও না, পুলিশ ধাক্কাও মারবে না। আচ্ছা মতো মনে মনে রওজার কাছে গিয়া কদম মুবারকে চুমু খায়। এই সুযোগ আছে, আছে না নাই? আপনাদেরকে তো খেয়ালে খেয়ালে কলবে ডোবার বিদ্যা আমরা শিক্ষা দিচ্ছি। ওইভাবে খেয়ালে খেয়ালে মদিনায় জানিও গিয়া রয়েছে দেখা যায় কোন রোজার ভিতরে রাসূল, কোথায় আবু বকর, কোথায় ওমর, উপরে লেখা আছে। রাসূলের রওজার কাছে গিয়া পূর্ব দিকে কদম মুবারকের কাছে মনে মনে গিয়া আসছে দুইকে চুমু খান। তখন দেখবেন মোতাওয়ারজে চুমু খেতে গেলে ধাক্কা মারে, লাঠি দরদা বাড়ি মারে, আপনার একটা ধাক্কা দিবে না, বাড়িও দিবে না, আরামসে চুমু খান টিভির মাধ্যমে। সহজ না কঠিন? এরপরে আপনার কলব টিভিকে অন করলে জীবন্ত রাসূলকে ভিতরে দেখবেন, জীবন্ত রাসূলের সাথে কথা বলতে পারবেন। আমি কি গোছা বলতে পারছি? আল্লাহকে আকার বলবেন না নিরাকার বলবেন?
আল্লাহকে নিগাহ বলার কোন অধিকার আছে? আমরা কি খ্রিস্টানদের দ্বারা আর পরিচালিত হব? তো আমার বিশেষ আপনাদের কাছে বলার এই যে আপনারা আপনাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে শিখান রাসূল ধনী ছিলেন, রাসূল মদিনার বাদশা ছিলেন এবং রাসূল মানে রাসূলের দাদা ছিল মক্কার শাসনকর্তা, রাসূল গরিব ছিলেন না, আর আল্লাহ নিরাকার নয়, আল্লাহ আকার। নিরাকার আল্লাহ মানুষকে ক্ষমা করতে পারে না, পারে? যিনি নিজে নিরাকার আর মানুষ আকার, সে আল্লাহ বিচারটা করবে কি? আপনারা সবাই বিচার লেগে দাঁড়ালেন, কুরসিটা আল্লাহর আকার আর আসামিগুলো মানুষ আকার, আল্লাহ নিরাকার, কি বিচার? এটা একটা বিচার হইল? হাকিমকে দেখতে হবে না? নিরাকারকে দেখা যায়? রাসূল মেরাজ কি আল্লাহকে দেখে নেই? এটা কি স্বপ্নে দেখছে না জাহেরিতে দেখছে? নিরাকারকে দেখা যায়? তাহলে ওরা চক্রান্তকারীরা আমাদের ঈমান ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য আমাদেরকে জানাইছে আল্লাহ নিরাকার। আমরাও বিশ্বাস করছি না, করি নাই? এখন আপনি তরিকা দেওয়ানবাগের তরিকা নিয়ে সাধনা করলেন, মুরাকাবা করলেন, স্বপ্নে দেখছেন আল্লাহরে। আল্লাহরে স্বপ্ন দেখে কানতে কানতে আপনার ঘুম ভাঙিয়ে গেছে, বালিশটা ভিজে গেছে কানতে কানতে। ঘুম ভাঙার পরে সকালে আপনার মনের অবস্থা তো অন্যরকম। আপনি মসজিদের হুজুরের কাছে গেলেন যে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি আল্লাহকে দেখছি। তো হুজুর জিজ্ঞেস করলেন কেমন দেখছেন? তো আল্লাহ দেখতে মানুষের মতো। তো হুজুর বলল নাউজুবিল্লাহ, তুমি শয়তানকে দেখছো। শেষ পর্যন্ত আল্লাহ আপনাকে দিদার দিয়া হুজুরের কথায় শয়তান হবে? কি বলেন? সুতরাং বিশ্বাস রাখেন আল্লাহ আকার, তাকে দেখা যায়, দেখতে হবে। না দেখলে ঈমান নিয়ে কবর যাওয়ার কোনো পথ নাই। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলের আপনাদের একটা আকাঙ্ক্ষা ছিল আমি বিশ্ব আশিক রাসূল সম্মেলনের আপনাদের আঞ্চলিক সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহ ত্রিশাল দরবারে যাব এবং আপনারা প্রস্তুতি নিয়েছিলেন। আপনারা কি সবাই এটা জানেন? তো দেশের পরিস্থিতির কারণে আমার যাওয়ার সুযোগ হয় নাই। এই কারণেই বলছি বিশ্ব আশিক রাসূল সম্মেলনের একটা দিন বৃহত্তর ময়মনসিংহের লোকদেরকে দেওয়া হোক, ওনারা আসুক। আমি বিশ্ব আশিক রাসূল সম্মেলনে বিস্তারিত আলোচনা করতে পারি না, আসুক, আমি তাদের সাথে আলোচনা করি, আমিও তাদেরকে দেখি, তারাও আমাকে দেখো। আমার তো মনে চায় আপনাদেরকে দেখতে, মনে চায় না? চায় না? আপনাদের যেমন মনে চাই আমারও তো মনে চাই, কিন্তু বিশ্ব সম্মেলনে আমি সুযোগ দিতে পারি না। সবাইকে সামনে আসে বলেন, লক্ষ লক্ষ মানুষ আইসা সালাম করতে আসলে আমি তো মানুষ একজন, এত লোকের সালাম গ্রহণ করা কি সম্ভব? আমি তো ফজরের আগে, ফজর থেকে শুরু করি, রাত্র 10টা পর্যন্ত বসে থাকি, কিন্তু লোক আসতেছে, সালাম করতেছে, উঠতেও তো পারে না। তারপরেও তো আপনারা যাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন যে বাবার লোকে দেখা করে দেব, এর আগে আপনাদেরকে কথা শোনাই, দেখা করার জিনিস ছিল, কথা শোনাইব, বই দেখবার তো পারলাম না। বলে না। এই কারণে বলছি আঞ্চলিক সম্মেলন দিয়ে আমার ত্রিশাল দরবারে যাওয়ার কথা ছিল, পরে সাইদুল মেয়র বললাম দেশের পরিস্থিতি যখন খারাপ, তাহলে সবাই ডাকু, রাজধানীতে ওনাদের সাথে আমি কথা বলি। আপনারা যে আসছেন, আপনারা কি খুশি হয়েছেন? আয়সা কি আপনারা খুশি? মনে রাখেন আজকের এই সম্মেলন
বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের একটা অংশ। গত সপ্তাহ আমাকে একটা জাকের বলতেছিল, এরা বোধহয় চট্টগ্রাম থেকে, ওই জাকেরের নাম কক্সবাজারের আব্দুল্লাহ। সে বলল আমি গাড়ি দিয়ে আসতেছি, তাহলে আমার একটু তন্দ্রা লেগে গেছে, গাড়ি সামনে আসছে, এমন সময় দেখে গেটের সামনে মহান রব্বুল আলামিন দাঁড়ানো। আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন আসেন, বিশ্ব আশিক রাসূল সম্মেলন চলতেছে, আসুন। তারা দেখে ভিতর দিয়ে আসতেছে। এরপরে নারী চলার পথে একটা ধাক্কা খেয়েছে বলে তার তন্দ্র ছুটে গেছে, এরপর আর দেখে না। তাহলে যে সম্মেলনে আসার জন্য রাব্বুল আলামিন আশিকদেরকে দাওয়াত করেন, এটা কি বিশ্ব আশিক রাসূল সম্মেলন নয়? এটাতে কি আল্লাহ রাসূল খুশি নয়? সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দেব। আমার পরামর্শ হল, স্কুলে ভর্তি হলেই মানুষ শিক্ষিত হয় না, তাকে লেখাপড়া করতে হয়, নিয়মিত কোচিং ক্লাস করতে হয়, নিয়মিত লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাশ করে তারও আবার জজ ব্যারিস্টার হয়। সত্য না মিথ্যা বলেন? সুতরাং আপনার শুধু তরিকা নিলেই চলবে না, নিয়মিত আসা যাওয়া করবেন, দরবার প্রতি মহব্বত রাখবেন, সবসময় দরবারের সাথে যোগাযোগ রাখবেন, যে যখন পারেন তখনই চলে আসবেন। আজকে আসছেন, দেখবেন আজকের মনের অবস্থা একরকম, কিছুদিন শান্তিটা থাকবে, আবার কিছুদিন পরে আবার আসতে হবে। যে যখন পারেন তখনই আসবেন। আপনারা আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদের দরগার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরের 103 বর্ষ সুবর্ণ বর্ষের শুভ বর্ষে আপনারা উপস্থিত হয়েছেন। আমার আল্লাহর কাছে প্রার্থনা, আমার মুর্শিদের উসিলায় তিনি যেন আপনাদেরকে আশিকে রাসূল বানায় দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের শরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগল মাওলা দল খুদার ওদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবের উম্মতে পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদের দরগার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহর স্মরণে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত
আশিকে রাসূলেরা জমায়েত হয়েছে, সম্মেলনে অংশগ্রহণ করেছে। চলার পথে যে যেখানে যে ভুল বেয়াদবি করেছি বা করেছে, সবার পক্ষ থেকে তোমার শাহী দরবারে আমি জোরহাত করে মাফ চাই। সবাইকে মাফ করে দাও, সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল করে দাও, সবার মাঝে নরমান করাও, আমাদের মাঝে মুহাম্মদী জজবা পয়দা করে দাও। মাওলা গো, আমরা তো মহাগুরুর সাগরে ডুবে আছি, তুমি যদি দয়া করে আমাদেরকে উদ্ধার না করো আমরা রক্ষা পাব না। তুমি দয়া করে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে টেনে এনে তোমার কদম মুবারকে আশ্রয় দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও, আর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানারে আওলাদ আসাব আজওয়াজে মুতাহিরিন আল-বাইতুল খুলাফা রাশিদিন আর আবুবকর সামনে পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে বলে মাওলা দোয়া করো তাদের আরো আবাগের উপরে সামনে বসাও। বাবা আদম আলাইহিস সালাম হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আন্দোলন দারু বাতায় তশরিফ দিয়েছেন তাদের আরো আবাগের উপরে সামনে বসাও। সামনে বসে মাওলা আমার মুর্শিদ পুরানে পীর দস্তগীর সুলতানুল মাশাইখ সুলতানে মুজাদ্দাদ আব্দুল গরিবান শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি, আফতাব খাতুনে জান্নাত সৌদা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহি, স্বামী বসরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন লক্ষ্মণ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরো আবাগের উপরে সামনে বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে
সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়ালবাবা কেবলা যান আজকের বৃহত্তর ময়মনসিংহ ও ভাওয়ালগড় এলাকার আশেক রাসূলদের জন্য নির্ধারিত বিশ্ব আশেক রাসূল সম্মেলনে তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে সম্মেলনের আখিরে মোনাজাত পরিচালনা করলেন। এখন দয়ালবাবা যান নতুনদেরকে আশেক রাসূল হওয়ার সবক দিবেন। আপনারা আজকে নতুন